সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু এবং আমাদের সুপ্রিয় অভিভাবকবৃন্দ, সবাইকে আমার আদাব ও নমস্কার। ম্যানেজিং অনলাইন স্কুলের আজকের পাঠে সবাইকে স্বাগত জানাই। আমি অসীম কুমার সেন। আপনারা জানেন যে আমাদের এই ক্লাসে আমরা শিক্ষার্থীদেরকে যুক্ত করা শুরু করেছি এবং সরাসরি লাইভের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের শ্রেণী কার্যক্রম এখন পরিচালনা করছি। আপনারা যদি আপনাদের শিক্ষার্থীদেরকে ছেলে মেয়েদেরকে আমাদের সাথে যুক্ত করতে চান, দয়া করে আমাদের সাথে যুক্ত করাতে পারবেন। আমি কমেন্টস বক্সে আমি লিংক দিয়ে রাখতেছি, আপনারা সহজে কেউ যুক্ত করাতে পারবেন। তো আমাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে দুজন শিক্ষার্থী ইতিমধ্যে যুক্ত হয়েছে। তো আমি এই যে কমেন্টস বক্সে যে লিংকটা দিয়েছি এই লিংকে ক্লিক করলে আপনারা ঢুকতে পারবেন। দয়া করে যে কোনো শিক্ষার্থী ইচ্ছা করলে যুক্ত করতে পারবে, আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। তো আমাদের সাথে দুজন শিক্ষার্থী ইতিমধ্যে যুক্ত হয়েছে, অলিভ দর্শনা থেকে এবং ঢাকা থেকে সামি। তো আমি সামি, অলিভ কেমন আছো? অলিভ কেমন আছো তুমি? সামি কেমন আছো? স্যার ভালো। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তাহলে গত ক্লাসে আমরা কি পড়েছিলাম মনে আছে তোমাদের? স্যার গড় গড় করিয়েছিলাম না? আচ্ছা, জি তাহলে স্যার। কি তুমি বলতে বাড়ির কাজও দিয়েছিলাম, বাড়ির কাজ করেছিলে তুমি? না স্যার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে তাহলে চলো আমরা এবার আজকের ক্লাসে চলে যাই। আজকে আমরা কি এই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু তোমাদের জ্ঞাতার্থে বলতেছি, আমরা আজকে একটি কি গড় নিয়ে আলোচনা, গড়ের সমস্যা নিয়ে আলোচনা করব। এখান থেকে আমি তোমাদের 10 থেকে 12টা সমস্যা সমাধান করবো, পাশাপাশি এরকমই প্রতি ক্লাসে একটা করে এই গাণিতিক সমস্যা আমি দিয়ে রাখবো তোমাদেরকে, যাতে তোমরা কি করতে পারো, বাড়িতে বসে এটা প্র্যাকটিস করতে পারো। আমার কথা কি শোনা যাচ্ছে তোমাদের? বলো তো দেখি। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তমাল দেখতেছি, তমালকে বলবো যে তোমার তুমি আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আর তমাল তুমি যেখানেই থাকো আমাদের সাথে যুক্ত হয়ে পড়ো। আমরা আশা করি তুমি আমাদের সাথে যুক্ত হলে আমাদের ক্লাসটি আরো প্রাণবন্ত হয়ে যাবে। আচ্ছা, আমরা যে পড়েছিলাম সেটা আমরা কি একটু দেখবো এখন? গত ক্লাসে আমরা কি পড়েছিলাম শিক্ষার্থী বন্ধুরা? আচ্ছা, আমরা এখন যে নতুন যে সমস্যাটা নিয়ে এসেছি সেটা আমি তোমাদের সাথে এখন একটু দেখাতে চাই। চলো দেখি। এই যে দেখা যাচ্ছে তোমাদের সমস্যাটা, বলো তো দেখি। স্যার না স্যার। হ্যাঁ স্যার, এখন আমি কি দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে তোমার? আচ্ছা, একটু বলো তো দেখি কি সমস্যাটা আছে এখানে। স্যার একটু বড় করেন স্যার। হ্যাঁ, স্যার একটু বড় করেন। একটু বড় করে দিব, ঠিক আছে। হ্যাঁ স্যার। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, একটু পড়ো তো দেখি। স্যার লেখা আছে স্যার, 3 সন্তান ও তাদের পিতার গড় বয়স 17 বছর। 3 হ্যাঁ, সন্তান ও তাদের মাতার গড় বয়স 15 বছর। হ্যাঁ, মাতার বয়স 30 বছর। এখন সমস্যাটা লেখা আছে স্যার, হ্যাঁ। 3 সন্তান ও তাদের পিতার বয়সের যোগফল কত? তার সমস্যা হচ্ছে লেখা আছে স্যার, পিতার বয়স কত? আর গতে লেখা আছে স্যার, পিতা মাতা ও 3 সন্তানের মোট বয়স কত? আচ্ছা, তাহলে এখন একটু বলো তো দেখি প্রথম সমস্যাটা আমরা কিভাবে করতে পারি। প্রথম যে সমস্যাটা আসে সেটা আমরা কিভাবে করতে পারি বলো তো দেখি শিক্ষার্থী বন্ধুরা। সামি একটু বলো তো দেখি, তুমি তুমি একটু চিন্তা করে বলো, তারপর আমরা আবার বোর্ডে দেখবো আমরা এটা কিভাবে করতে পারি। হ্যাঁ সামি, হ্যাঁ স্যার। তুমি একটু চিন্তা করে বলো আমরা এটা কিভাবে করতে পারি। হ্যাঁ বলো। ওকে স্যার বলছি। স্যার দাঁড়ান। এখানে দেখো,
এখানে দেখো একটু তোমরা এই তিন সন্তান ও তাদের পিতার গড় বয়স 17 বছর, ঠিক না? তাহলে কি জি বলছে স্যার। তিন সন্তান তাদের পিতার যোগফল কত, যোগফল কত? তাহলে এখানে কি গড় দেয়া আছে, গড় দেয়া আছে না? জি স্যার। তাহলে জি আমাদের স্যার। এখান থেকে কি যোগফল আমরা বের করতে পারবো না? পারবো কি? জি স্যার। জি স্যার। আমি কি বলো, পারবো না? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদের বোর্ডে দেখো, দেখা যাচ্ছে কি বোর্ডে দেখো তো হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বোর্ড কি লেখা দেখা আছে এখানে? যাচ্ছে। তিন সন্তান তাদের পিতার গড় বয়স। দেখো, তিন সন্তান ও কি ও পিতা গড় বয়স কত? কত বছর আছে এখানে? 17 বছর। কত বছর আছে এখানে? 17 বছর, ঠিক না? আচ্ছা, তাহলে এখন আমাদের কি করতে হবে? বলছে কি তিন সন্তান ও তাদের পিতার যোগফল, পিতার বয়সের যোগফল। তাহলে আমাদের এখানে কি করতে পারি? আমাদের এখানে দেখো তিন সন্তান ও তাদের পিতার বয়সের কি যোগফল, যোগফল কত হয়? তাহলে 17 গুণ কত দ্বারা গুণ করব? সামি, সামি, সামি মনে হয় একটু ডিসকানেক্ট হয়ে গেছে, যাই হোক আমি একটু বুঝিয়ে নিই, তারপরে আবার দেখবো। তিন সন্তান ও পিতা, তাহলে এখানে কত হলো? তিন সন্তান আর পিতা কত হলো মোট? 4 জন। কত হলো মোট? 4 জন। তাহলে আমাদের কত দ্বারা গুণ করব? 4 দ্বারা গুণ করব। তাহলে 4 দ্বারা গুণ করলে কত হয়? তো বলো তো দেখি শিক্ষার্থী বন্ধুরা, কত হয়? তোমরা কমেন্টস এর মাধ্যমে আমাকে জানিয়ে দাও কত হয়। আহ যারা পারো একটু কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাতে পারো। দেখো আমরা একটু যোগফলটা এখানে আমরা করি। 17 গুণ কত? 4। তাহলে কত হয়? 4 গুণ 7 কত? 4 7 কত? 28 এর 8 হাতে কত থাকে? 2। 4 তে 4 আর 2 কত? 6 কত? 68। কত হলো? 68 বছর। ঠিক আছে বন্ধুরা, দেখো তো তোমাদের দেখা যাচ্ছে কিনা। তাহলে আমাদের কি তিন সন্তান ও পিতার বয়সের যোগফল কত? 68 বছর। হ্যাঁ, আচ্ছা, তাহলে সুতরাং আমরা এটা এইভাবে লিখতে পারি, নির্ণয় বয়স সমান কত? 68 বছর। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এখন আবার তোমাকে এই যে টিভি স্ক্রিনে যদি দেখাই তোমাদের, দেখো তো একটু দেখা যাচ্ছে কিনা। এই যে দেখো আমাদের প্রথম যে তিন সন্তান ও তাদের পিতার বয়সের পর কত? 17 বছর, যেটা আমরা এই যে এখানে বোর্ডে লিখে বুঝাই দিলাম, ঠিক না? আবার তোমাদের মানে উঠানোর জন্য, তোমাদের বোঝার সুবিধার্থে উঠানোর জন্য আমি এটা এখানে রাখলাম। তিন সন্তান ও তাদের পিতার মোট বয়স কত? এই যে আমাদের মোট বয়স বা যোগফল কত? এই যে 17 গুণ 4। মানে 4 কেন? এখানে তিন সন্তান আর পিতা মোট কত? 4 জন, এই জন্য 4 দ্বারা আমরা গুণ করে দিলাম। তাহলে কত হলো? গুণ করলে কত হয় এখানে আমাদের? 68 বছর। এই যে এখানে দেখো নির্ণয় বয়স কত? 68 বয়স। ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে আমি একটু ওঠানোর জন্য তো সুযোগ দিলাম। আর আমি দেখতে পাচ্ছি আমাদের যে এই মানসিক অনলাইন স্কুলের আমাদের যিনি আমাদের এই মানসিক অনলাইন স্কুলটি প্রতিষ্ঠা করেছেন সুমন হাবিব স্যার, তিনি লিঙ্কটা দিয়ে দিয়েছেন, দয়া করে সবাইকে যুক্ত হতে পারেন। ধন্যবাদ স্যারকে। তো দেখা যাচ্ছে কি এটা? আচ্ছা, তো আমি এখন একটু দেখে নিব আমাদের যে শিক্ষার্থী বন্ধু আর কে কে এখানে আমাদের সাথে যুক্ত হয়েছে। আমি একটু দেখি। আমাদের সাথে ইতিমধ্যে অনেকে যুক্ত হয়ে গেছে। সারা, তারপরে আছে অলিভ, তারপরে আছে সামি। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ, সারা যুক্ত হয়েছে গাজীপুর থেকে। আচ্ছা, তাহলে সারা কি বুঝতে পেরেছো তোমরা সমস্যাটা? জি স্যার। আচ্ছা, জি স্যার, অলিভ বুঝতে পেরেছি আমি। জি বোর্ডে কি স্যার। জি দেখা যাচ্ছে স্যার। তোমাদের? দেখো তো একটু, দেখো দেখো তো আমার দেখা যাচ্ছে কিনা। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি তো তোমাদেরকে স্ক্রিনেও দিয়েছিলাম, দেখে দিয়েছিলাম না? দেখো একটু আবার স্ক্রিনটা একটু তোমাদেরকে আমার একটু দিলাম, হ্যাঁ?
স্ক্রিনটা দেখা যাচ্ছে কি তোমাদের? জি স্যার দেখা যাচ্ছে। জি আচ্ছা স্যার ঠিক আছে, দেখা তাহলে যাচ্ছে। আচ্ছা আমি বোর্ডে বুঝিয়ে দিলাম, এখন আমি তোমাদের স্ক্রিনেও দিয়ে দিলাম। স্ক্রিনটা একটু বুঝে দাও, হ্যাঁ। আমাদের আরেকজন শিক্ষার্থী আসছে, তো আমি বলবো লৌহজং থেকে আমাদের শিক্ষার্থী। তো উপরে লিংক দেওয়া আছে, ইচ্ছা করলে যুক্ত হতে পারবে। আমাদের এখানে শিক্ষার্থী 10 জন পর্যন্ত আমরা যুক্ত করতে পারবো। উঠানো হয়েছে কি তোমাদের? জি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তাহলে আমরা আবার কি করব? হ্যাঁ, আমরা এখন আবার আমাদের সমস্যাটায় চলে যাব। হ্যাঁ, দেখো তোমরা ইচ্ছা করলে পরেও কিন্তু এটা দেখিয়ে নিতে পারবে। হ্যাঁ, ওকে স্যার। স্যার আপনার কথা আটকে যাচ্ছে। হ্যাঁ স্যার। আচ্ছা এখন দেখো তো, তারপরে সমস্যাটা কি বলছে? পিতার বয়স কত, ঠিক না? দেখা যাচ্ছে কি? অনেক দেখা যাচ্ছে জি তোমার? স্যার দেখা যাচ্ছে। আচ্ছা পিতার বয়স কত, এখানে জি কি স্যার করবে দেখা তুমি? যাচ্ছে। কি করতে পারবে বলো তো দেখি, কি করতে হবে এখন? এখানে এই দ্বিতীয় সমস্যাটা চাইছে কি পিতার বয়স কত। আচ্ছা আমরা কি করেছিলাম প্রথম সমস্যাটা? পিতার বয়সের কি যোগফল করেছিলাম না? তাহলে এখন আমাদের কি করতে হবে বলো তো দেখি শিক্ষার্থী বন্ধুরা। সারা কি বলতে পারো তুমি একটু? সারা শোনা যাচ্ছে? দেখো সারা আবার ডিসকানেক্ট হয়েছে। এখন আমাদের কি করবো? পিতার বয়স কত নাকি? আচ্ছা জি পিতার স্যার। বয়স কত আমরা কিভাবে করতে পারি আমরা একটু বলো, কিভাবে করতে পারি? আচ্ছা দেখি আমাদের সাথে আরো অনেকে কি ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে। তোমরা একটু নিজেদের মতো করো আর আমি বোর্ডে বুঝিয়ে দিই, ঠিক আছে? অলিভ, আর আমাদের যারা সুপ্রিয় সুপ্রিয় শিক্ষার্থী আমাদেরকে বলতেছি তোমরা একটু, আমি বোর্ডে এই যে পিতার বয়স কত এটা আমরা কিভাবে করতে পারি আমি একটু বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমরা একটু দেখো। ওকে স্যার। ওকে স্যার। এখানে দেখো কি আছে সমস্যাটায়, এই কি তিন সন্তান ও মাতা, তাদের মাতার বয়সের কত? 15 বছর, ঠিক না? আবার মাতার বয়স হচ্ছে 30 বছর। তো এখান থেকে আবার এখানে কি আছে দেখো, তিন সন্তান ও তাদের পিতার বয়সের যোগফল আমরা বের করেছিলাম, ক থেকে বের করি নাই? করেছিলাম কি? জি স্যার। কত বের করেছিলাম? কত হয়েছিল আমাদের? 68, ঠিক না? তাহলে এখান থেকে যদি আমরা যদি চেষ্টা করি পারবো জি কিনা স্যার। দেখো তো একটু চিন্তা করে। আমরা এখান থেকে মনে হয় পারবো। আমরা যদি প্রথমে যদি বলি যে তিন সন্তান ও তাদের মাতার বয়সের গড় কত, কত আছে এখানে? 15 বছর। এটা থেকে যদি আমরা সমস্যাটা করার চেষ্টা করি তাহলে মনে হয় হবে। তাহলে দেখো এখানে কি আছে, দেখা যাচ্ছে কি? জি স্যার দেখা যাচ্ছে। দেখো আমি এখানে বুঝাচ্ছি, জি তারপরে আমি স্যার আবার দেখা স্ক্রিনে যাচ্ছে। আবার আমি স্ক্রিনেও দেখাবো। এখানে এখানে আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের। হ্যাঁ দেখো, তিন সন্তান ও তাদের মাতার গড় বয়স কত? 15 বছর, ঠিক না? আচ্ছা তাহলে কি হবে এখানে দেখো, তিন সন্তান ও মাতা,
15 বছর, ঠিক না? 3 সন্তান ও মাতার গড় বয়স কত? 15 বছর। তাহলে আমরা যদি এটা লিখি 3 সন্তান ও মাতার মোট বয়স কত হয়? 15 গুণ কত হবে? কত দ্বারা গুণ করব? তাহলে কত দ্বারা গুণ করব? স্যার 15 গুণ 4। 15 গুণ স্যার 15 গুণ 4। 15 গুণ 4, ভেরি গুড। কত হয় কোনটা? 4। মানে এখন কত হয়? গুণফলটা কত হয়? 60। হ্যাঁ, ভেরি গুড। স্যার 60। তাহলে এখন কি বলছে তোমাদের দেখো, মাতার বয়স কত এখানে দেয়া আছে? মাতার বয়স কত দেয়া আছে? উদ্দীপকে 30 বছর দেয়া আছে। 30 স্যার বছর দেয়া আছে 30 না? বছর। 30 বছর। তাহলে আমরা এখানে এটা লিখবো এই 3 সন্তান ও মাতার বয়স সমান কত? 60 বছর। মোট বয়স 60 বছর। তাহলে আর মাতার বয়স কত আছে এখানে? 30 বছর, ঠিক না? এই উদ্দীপক ঠিক। এটা আমরা লিখতে পারি উদ্দীপক। তাহলে এখানে আমাদের কি আসবে? তোমাদের এখন উঠানোর দরকার নাই, বুঝছো? তোমরা এখন একটু বুঝে নাও আগে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, একটু আগে বুঝে নাও। এই যে দেখো আমাদের এইও কিন্তু বলে দিয়েছি 7 বছর। ভেরি গুড। আচ্ছা, আগে তোমরা একটু বুঝে নাও, তারপর আমরা দেখবো। হ্যাঁ, তাহলে 3 সন্তানের কত হয় তাহলে এখানে? 30 বছর। 30 বছর। আমাদের আমাদের চাইছে কি? আমাদের চাইছে কি বলো তো দেখি? আমাদের চাইছে কি বলো? চাইছে হলো পিতার বয়স কত। তাহলে আমাদের স্যার এখানে 3 পিতার সন্তানের বয়স। বয়স কত? আমাদের 3 সন্তানের বয়স আমরা এখানে পাইছি, ঠিক না? তাহলে আমাদের পিতার বয়স কত বের করতে হলে আমাদের কি করতে হবে? ওই যে আমরা পথে যে বের করেছিলাম 3 সন্তান ও তাদের পিতার মোট বয়স কত বছর বের করেছিলাম? 68 বের করেছিলাম না? স্যার 68 বছর। হ্যাঁ, ওইখান থেকে বাদ দিতে হবে, তাহলে আমাদের ওটা চলে আসবে। ঠিক আছে? তাহলে এখন দেখো এখানে আমাদের লিখতে পারি সুতরাং জি স্যার। 3 সন্তান ও কি পিতার মোট বয়স কত? রাখা যাচ্ছে না। 68 বছর। আমি তোমাদেরকে এই যে বুঝিয়ে দিচ্ছি তো, আমি আবার বোর্ডে আবার আমি স্ক্রিনে আবার দেখাবো, এই সমস্যাটা আবার দেখাবো, আচ্ছা। তোমরা একটু বুঝো। ঠিক আছে? আবার একটু দেখো, আমি ওঠানোর জন্য আমি স্ক্রিনে আবার দেখাবো। এখন আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি তোমাদের। 3 সন্তান ও পিতার মোট বয়স কত? 68 বছর। আর 3 সন্তানের বয়স, 3 সন্তানের বয়স কত? 30 বছর। তাহলে আমাদের কি আসবে এখানে? দেখো তো দেখি, পিতার বয়স চলে আসবে, ঠিক আছে? তাহলে সুতরাং পিতার বয়স সমান কত হয়? কত হয় বিয়োগফলটা? 38 বছর। কত হয়? 38 বছর। ভেরি গুড। তাহলে তোমরা দেখো একটু আবার একটু বুঝো কিনা? 38 বুঝতে পারছো? আমাদের এই সমস্যাটি কে কে বুঝতেছো বলো তো দেখি? স্যার 38 বছর। হ্যাঁ হ্যাঁ, 38 বছর। এটা আমাদের এই যে দেখো, এই যে দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা স্যার আমি এখন আপনার কথা উঠানোর জন্য শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি এখন স্ক্রিনে তোমাদেরকে একটু দেখাচ্ছি। হ্যাঁ, এই স্যার সমাধান দেখা দেখো আমি যে যাচ্ছে। করেছি। হ্যাঁ, এই যে অলিভ কিন্তু, এই যে অলিভ কিন্তু বলে দিয়েছে যে 38 বছর। এই যে অলিভকে অসংখ্য জি স্যার। ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমাদের এখন আমি তোমাদেরকে একটু দেখাই দিই বোর্ডে। হ্যাঁ, আবার এই যে এই সমস্যাটা যে করেছি এখানে তো আমি কি তোমাদের বুঝিয়ে দিছি। আবার আমি উঠানোর জন্য আর আমাদের যে দূর দূরান্তে থেকে যে আমাদের যারা শিক্ষার্থীবৃন্দ যারা দেখতেছে, আমাদের অভিভাবক মণ্ডলী যারা দেখতেছেন, আমাদের এই যে ঢাকা থেকে আরেক শিক্ষার্থীবৃন্দ তাসনিফ দেখাতে তাসনিফকে ধন্যবাদ। তাহলে আমি এখন আমাদেরকে এই সমস্যাটা বোর্ডে একটু আমি স্ক্রিনে আবার একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ,
তাহলে আমাদের এখন আমি তোমাদেরকে দেখাই দিই। আবার এই যে সমস্যাটা যে করেছি এখানে তো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আবার আমি উঠানোর জন্য আর আমাদের যে দূর দূরান্ত থেকে যে আমাদের যারা যারা দেখতেছে, আমাদের অভিভাবক বন্ধুদের যারা দেখতেছে, আমাদের ওই যে ঢাকাতে যারা এই যে দেখা যাচ্ছে কি একটু বলো দেখি তোমরা। এখানে কিবোর্ডের থেকে জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা এখন কি বড় হয়েছে কিন্তু ক্লিয়ার হয়েছে কি? আমাদের প্রথমে কি করেছিল সন্তান মাতার গড় বয়স 15 বছর, এই যে আমরা সেটা লিখছিলাম। তারপরে আমরা কি করেছি তিন সন্তান মাতার মোট বয়স, তিন সন্তান মাতার মোট বয়স কত আমাদের এই যে মোট বয়স আমরা বের করার জন্য কত 15 কে 4 দ্বারা গুণ করেছি। 4 দ্বারা গুণ করে দিয়ে দাও। স্যার আমার শোনা যাচ্ছে না স্যার। স্যার দেখা যাচ্ছে। স্যার শোনা যাচ্ছে না। আমাদের যে তিন সন্তান ও মাতার বয়স, হ্যাঁ হ্যালো, আচ্ছা একটু দেখো, হ্যাঁ তিন সন্তান ও তাদের মাতার মোট বয়স কত 15 গুণ 4, আমরা 4 দ্বারা গুণ করেছি কেন? তিন সন্তান এবং মাতা, তিন সন্তান তিনজন আর মাতা একজন, এই মোট 4 দ্বারা গুণ করেছি 15 গুণ 7 সমান কত 60। এই যে 5 4 5 এ 20 20 শূন্য হাতে 2, 4 কে 4 আর 2 6। আচ্ছা তারপর আমাদের তিন সন্তান ও তাদের মাতার মোট বয়স কত 60 বছর, আমরা সেটা আবার লিখলাম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা মনে হয় তোমার একটু নেটের সমস্যা আছে, হ্যাঁ একটু দেখো। তারপরে দেখো এই তিন সন্তান মাতার মোট বয়স আর উদ্দীপক হতে মাতার বয়স কত 30 বছর, এই যে আমরা এই যে উদ্দীপক হতে মাতার বয়স 30 বছর, ঠিক না? তাহলে আমাদের এখন এই যে এই তিন সন্তান মাতার যে মোট বয়সটা আছে 60 বছর, এটা থেকে যদি আমাদের মাতার বয়সটা বাদ দেই তাহলে আমাদের তিন সন্তানের বয়স চলে আসবে। যে তিন সন্তানের বয়স কত 30 বছর, তিন সন্তানের বয়স 30 বছর, ঠিক আছে? আচ্ছা তাহলে আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের পিতার বয়স কত বের করতে হবে, ঠিক না? এই যে ক হতে প্রাপ্ত পিতা ও তিন সন্তানের মোট বয়স, ক হতে প্রাপ্ত এই যে আমরা এই যে তিন সন্তান ও পিতার মোট বয়স কত 68 বছর লিখছি না এটা? এই যে দেখো তাহলে পরে কি আছে তিন সন্তানের মোট বয়স আমাদের এই যে কিছুক্ষণ আগে আমরা উপর থেকে বের করলাম না তিন সন্তানের বয়স, এই যে আমরা লিখলাম তিন সন্তানের বয়স কত 30 বছর। তাহলে আমাদের পিতার বয়স কত, পিতার বয়স কত হলো বাদ দিলে কত 38 বছর, ঠিক আছে? বুঝতে পেরেছো তোমরা? 38 বছর। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছো? সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমাদের দূর দূরান্ত থেকে যুক্ত হয়েছে তোমরা ইচ্ছা করলে এখন এটা এখান থেকে উঠাতে পারবে, অথবা স্ক্রিনশট নিয়ে পরেও তোমরা আমাদের ভিডিওটা দেখে দেখে বুঝতে পারবে। আমরা একটু এরপরের সমস্যায় চলে যাব। হ্যাঁ এরপরের সমস্যাটা কি ছিল কে বলতে পারো? আমাদের সর্বশেষ সমস্যাটা কি ছিল? পিতা মাতা ও তিন সন্তানের মোট বয়স। তাহলে পিতা ও মাতার মোট বয়স, পিতা ও মাতা ও তিন সন্তানের মোট বয়স কত? হ্যাঁ এটা কিভাবে করতে পারি বলো তো দেখি? এটা কিভাবে করতে পারি? হ্যাঁ দেখো তাহলে এখানে আমরা একটু পিতার বয়স 38 বছর, মাতার বয়স 30 বছর। হ্যাঁ কত হয় বলো তো দেখি? গণন পিতার বয়স কত? পিতার বয়স কত? এটা আমরা এভাবে লিখতে পারি। হ্যাঁ দেখো স্যার 38 বছর। আচ্ছা তারপরে আচ্ছা আমাদের কি করবো এখন? পিতার বয়সটা কত নাকি এটা আমরা কিভাবে করতে পারি বলো তো দেখি? কহতে প্রাপ্ত পিতার বয়স কত ছিল?
আচ্ছা, আর 3 সন্তানের বয়স কত? 3 সন্তানের বয়স কত? 3 সন্তানের বয়স কত ছিল বলো? 30 বছর। 30 বছর। ভেরি গুড। আচ্ছা, স্যার আর আমাদের দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা আমি আবার বোর্ডে দেখাবো, তোমাদের আমি স্ক্রিনে দেখাবো। এখন এর বোঝানোর জন্য আমাদের যে যুক্তরাষ্ট্রে যে সব শিক্ষার্থী যুক্ত আছে সবাইকে একটু বোঝানোর জন্য আমি বলতেছি। আর আমাদের কি আছে, আর কি আছে বলো তো দেখি? মাতার বয়স, উদ্দীপক হতে মাতার বয়স কত? উদ্দীপকের মাতার বয়স কত? কত ছিল উদ্দীপকের মাতার বয়স? উদ্দীপকের মাতার বয়স কত? কত বলো তো দেখি? 30 বছর। ভেরি স্যার 30 বছর। ভেরি তাহলে মোট বয়স কত হবে? তোমাদের চাইছেটা কি? তাদের 3 জনের মোট বয়স কত? পিতা মাতা 3 সন্তানের মোট বয়স কত? তাহলে কত আসবে মোট বয়সটা বলো তো দেখি? স্যার হ্যাঁ, যোগ করে কত আছে বলো? এই যে 98 বছর। 98 বছর। ভেরি গুড। তাহলে সুতরাং নির্ণয় বয়স কত হয়? লেখা দেখা যাচ্ছে তোমাদের? স্যার 98 বছর। কত? 98 বছর। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? বছর। জি স্যার। আচ্ছা, তাহলে আজকে কিন্তু আমাদের এই সমস্যাটা এখানেই শেষ। আমরা আবার একটু স্ক্রিনে দেখি, স্ক্রিনে একটু দেখি আমরা। স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? দেখো তাহলে এখানে কি চাইছিল? কতে প্রাপ্ত পিতার বয়স 38 বছর, 3 সন্তানের বয়স 30 বছর, উদ্দীপকতে প্রাপ্ত মাতার বয়স কত? 30 বছর। তাহলে মোট বয়স কত? 98 বছর। সুতরাং নির্ণয় বয়স কত? 98 বছর। এটা খুব সহজ, সেই জন্য আমি সময়টা কম দিলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা একটু সহজ বিধায় আমি একটু সময়টা কম নিলাম। তাহলে তোমাদের কি ভালো লাগছে ক্লাসটা আজকে? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি আমাদের স্যার। যে অনলাইন স্কুল যিনি প্রতিষ্ঠা করেছেন আমাদের স্যার সুমন হাবিব স্যার, তিনি তোমাদের সাথে আজকে যুক্ত হবেন একটু এখন। হ্যাঁ, তোমাদেরকে তোমাদের সাথে যুক্ত হয়ে একটু কথা বলবেন। তোমরা একটু লাইনে থাকো। আর আমাদের এই যে পরে বাড়ির কাজটা একটু উঠাও। হ্যাঁ, বাড়ির কাজ দিব কি? ওকে স্যার। দেখা যাচ্ছে? দেখো তো বাড়ির কাজটা। জি স্যার। আচ্ছা, তাহলে বাড়ির কাজটা জি একটু স্যার উঠাও। দেন। আর আমাদের শুধু দূর দূরান্ত থেকে যে সব শিক্ষার্থী যুক্ত আছো তোমরা একটু বাড়ির কাজটা একটু উঠিয়ে নাও। আর আমাদের সাথে এই প্রতি শনিবারে সকাল 10টা 30 মিনিটে এইভাবে স্ট্রিমিয়ার্ড এর মাধ্যমে আমরা ক্লাস করব। যারা যুক্ত হতে চাও যুক্ত হতে পারবে। হ্যাঁ, হবে। স্যার গুগল শেষ করে ক্লাস শেষ করবে। একটু দোকান পাশে শিক্ষার্থীদেরকে তুলে দিলে। হ্যাঁ, উঠানো হয়েছে তোমাদের? না স্যার। আমাদের স্যারই অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে। হ্যাঁ, ওকে স্যার। স্যার আমি উঠিয়ে নিয়েছি।
সামির কাছে খুব ভালো লাগছে, সামি দেখছি। তোমরাও লিখতে পারো কার কার ভালো লাগছে। হ্যাঁ, তোমাদের যাদের ভালো লাগছে তোমরা ইচ্ছা করলে লিখতে পারো। উঠানো হয়েছে তোমাদের? না, এখন এখানে জি স্যার, ওঠানো হয়েছে। এই যে আমাদের তমাল মাত্র আসছে। তমাল কেমন আছো? স্যার ভালো। এই আমাদের স্যার চলে আসছে। আমি এই যে স্যারকে উঠাচ্ছি, দেখো। তোমরা এই যে সমস্যাটা দিছি এটা বাড়ির কাজ করে আমাদের কি হবে, এই মেসেঞ্জারের মাধ্যমে বা কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবে। হ্যাঁ, ঠিক আছে স্যার। এই যে দেখো আমাদের স্যার চলে এসেছে, আরব স্যার। Adab. Good morning, everybody. হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। তোমাদের সবাই মাইকটা। সবাইকে শুভ সকাল। কেমন লাগছে ক্লাস? খুব ভালো। তাই না? তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করো, ফ্রেন্ডদেরকে বলো যে আমার ক্লাস এইভাবে যদি তোমরা ক্লাস করতে চাও তাহলে আগামী দিন থেকে স্যারের লিংকে জয়েন করবে। বলো একজন। হ্যাঁ, বলো। তমাল, বুঝতে পারোনি? তোমাদের অন্য ফ্রেন্ড যারা তোমাদেরকে দেখছে তাদেরকে বলো যে তোমরা যদি এরকম ভাবে স্যারের সাথে সরাসরি জয়েন করে ক্লাস করতে চাও তাহলে আগামী দিন থেকে তোমরা এই স্যারের দেয়া লিংকে আগেই জয়েন করে ফেলবে। আচ্ছা, আমি বলে দিচ্ছি। স্যারের কথা শুনতে পাচ্ছ? আমি বলে দিচ্ছি আমাদের ক্লাস কিন্তু 32 মিনিট হয়ে গেছে। 30 মিনিটের খুব বেশি হলে এই ক্লাসগুলো টিভিতে দেখানো যায় না। শুধু দর্শক, শিক্ষার্থী এবং অভিভাবক যারা শুনছেন তাদেরকে বলছি যে আমাদের পঞ্চম শ্রেণীর ক্লাস, চতুর্থ শ্রেণীর ক্লাস এবং কিছু কিছু শ্রেণীর ক্লাস এভাবে স্টুডেন্টদেরকে কানেক্ট করে নেওয়ার চেষ্টা করছে আমাদের শিক্ষক যারা আছে ময়মনসিংহ অনলাইন স্কুল থেকে। সুতরাং আমাদের প্রত্যাশা আপনারা আপনাদের বাচ্চাদেরকে যদি এভাবে কানেক্টেড অবস্থায় ক্লাসে দেখতে চান অথবা যুক্ত করতে চান তাহলে আমাদের স্যারদের ইনবক্সে অথবা আমাদের যে পেজের যে মেসেঞ্জার রয়েছে সেখানে যোগাযোগ করবেন। আমি প্রত্যাশা করছি আমাদের বাচ্চারা ঘরে বসে এইভাবে শিক্ষকদের সাথে কানেক্টেড অবস্থায় ক্লাস করে তাদের পড়াশোনাটা আনন্দের সাথে করতে পারবে। এতে করে শিক্ষার্থী এবং শিক্ষকের সাথে যে ইন্টারাকশন সরাসরি হবে সেটি আমরা ভাবছি। তো আপনাদের সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ অসীম স্যারকে এবং ইতিমধ্যে যারা যে কজন শিক্ষার্থী যুক্ত হয়েছে সবাইকে ধন্যবাদ। জি স্যার, আমাদের সাথে 10 জন শিক্ষার্থী যুক্ত হয়েছিল। আবার অনেকে এখন আছে যারা, আর বাকি যারা নিচে আছে আবার লিভ নিচে করে। তাহলে স্যার আজকে এখানে শেষ করে দিই স্যার। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা। আগামী ক্লাসগুলোতে আমরা এইভাবে করব এবং আমি চাচ্ছি যে আমাদের এই শিক্ষার্থীদের একটা টেস্ট এই মানে ক্লাসে একদম জুমে এনে যারা আমাদের সাথে কানেক্টেড ছিল শুধুমাত্র তাদেরকে এইভাবে সরাসরি লাইভে আমরা টেস্ট দেওয়ার একটা প্ল্যানিং করছি। অসীম, হ্যাঁ, প্ল্যানিং করেন। তখন আমরা হয়তো ওই পরীক্ষাটা জুমে আমরা করব। ঠিক আছে? সবার ডেটা আপনি নিয়ে রাখবেন। ধন্যবাদ। সবার সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই যে বাড়ির কাজটা দিয়েছি সেটা আমাদের কমেন্টস এর মাধ্যমে কমেন্টস বক্সে দিয়ে দিবে। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। স্যারকে সবাই সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম অন্যদিন কিন্তু এই যে 4